আজকে ডিউটির মাঝখানে কিন্তু ছেলেকে ওই দিয়ে যাবে, রান্না বান্না শুরু করব, সেই জন্য ভাবলাম মাছটা কিন্তু আগেই বের করে রেখে দিই। সমস্ত সবজিপাতি জোগাড় করে নিয়ে তারপরে কিন্তু চলে যাব আমি স্নানে। কালকে বেশ অনেক পরিমাণে সবজি এনেছে, যেই কারণে কিন্তু ফ্রিজে আমাদের প্রচুর সবজি জমে গেছে। ভেবেছিলাম শুধু মাছের ঝোল আর শাক ভাজা করবো, তারপর দেখছি না অনেক পুরনো সবজি আছে, তো সেই জন্য ভাবলাম যে তাহলে ধুন্দুলটাও করে ফেলি। আজকে করব আলু পটল দিয়ে মাছের ঝোল, ধুন্দুল ভাজা আর করব হচ্ছে শাক ভাজা। আমার কাছে কোনো বটি নেই, সেই জন্য কিন্তু আমি সমস্ত সবজি চাকু দিয়েই কাটি, তবে শাকগুলো কোচাতে কিন্তু একটু অসুবিধা হচ্ছিল। সবজি তো কেটে আমি রেডি করে রেখে দিয়েছি, এদিকে দেখো মাছও ধুয়ে রেডি করে রেখেছি, আর ভাতটা কিন্তু আমি বসিয়ে দেবো। চালটা ধুয়ে তো বসিয়ে দিলাম, আর এইদিকে জামা কাপড়গুলো মেলতে ভুলে গেছিলাম। আমার বর কিন্তু সকালবেলা ধুয়ে দিয়ে গেছিল, তবে একদমই আমার খেয়াল ছিল না। ছেলে দেখো স্কুল থেকে চলেও এসেছে, আর ওর বাবাও কিন্তু আবার চলে গেল ডিউটিতে। রোদ গরমে এসেছে, তাই বাবানকে কিন্তু এক গ্লাস জুস দিয়ে দিয়েছি, আর আমিও দেখো একটু খেয়ে নিচ্ছি। এত পরিমাণে গরম পড়েছে যে রান্নাঘরে বেশিক্ষণ কিন্তু দাঁড়ানোই যাচ্ছে না, সেই জন্য আমি দুদিকেই রান্না চাপিয়ে দিয়েছি। সব রান্নাই কিন্তু আমার হয়ে গেছে, দেখো মাছের ঝোলটাও রেডি হয়ে গেছে, আর এদিকে শাক ভাজাটাও নামিয়ে নিচ্ছি, আর ধুন্দুলটাও কিন্তু আমার হয়ে গেছে। তো এটা আমি টমেটো আর পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করেছি। রান্না বান্না সেরে আমি পুরো রান্নাঘরটাও কিন্তু ক্লিন করে নিয়েছি, আর দেখো ছেলের জন্য খাবারটা বেড়ে নিচ্ছি। ওকে কিন্তু শুধু দেবো মাছের ঝোল আর শাক ভাজা, ও কিন্তু এই সবজিটা একদমই খেতে চাইবে না, সেই জন্য ওকে আর দিলাম না। খাওয়া নিয়ে আমার ছেলে কিন্তু সবসময় জ্বালায়, দেখো অর্ধেক পরিমাণে খেয়েছে আর অর্ধেকটা কিন্তু রেখে দিয়েছে, এটা এখন আমি খাবো।